তুই কি করবি? হ্যাঁ এই কি করবি তুই? বিয়া না করে যা মন দিগা তুই পাল্লা ঢেগাস। তুই কি ভাবছস তুই আমার বিয়ে করার জন্য এই পর্যন্ত এসে পড়বি আর আমার না বিয়ে করে তোর আমি যাইতে দেবো? কি করব তাই না? দাঁড়া এরা দিয়ে বাড়ি বেড়ে তোর অজ্ঞান কইরা তারপরে বিয়া করব। হ্যাঁ ঠিকই কইছে, প্রয়োজনে আপনাকে তাই করব। এই তোর যারা দেখছস কি লাঠি নে? ওই একদম শুরু করে দে। হ্যাঁ ওই তারা দাস কি গাড়ি না বিয়া করবে চেষ্টা আনি এসছ নাই, চারস লাখ গেট দিলে টিয়া দেন নাকি? তোরা ছোট লোক, তোর 14 গুছি ছোট লোক। ওই কেরারে ছোট লোক কয় আমাকে 10,000 টাকা গেড়ে দিছি। হ্যাঁ 10,000 টাকা কি এক কেজি পরে চোখে দেখছস? আরে 10,000 টাকা দিয়া নিজের রাজা মনে করতেছে। 10,000 টাকা তো আমার মেকআপ করতেই লাগছে। আরে কয় কি গয়রালের পার্লার থেকে মেকআপ করতে 250 টাকা। আমার বিয়া এই আমি এসে কত মজা করবো রে। এই আমার বিয়া দাদু ভাই তোমার বিয়ে পুরো রাস্তা একদম নাচতে নাচতে রাস্তা কাঁপাইতে নিয়ে যাবো। আরে দাদি এই বুঝলাম না আমার বিয়ার মধ্যে আপনি পাছাটা সামনে দিলেন নিয়ে। আরে বেহানা ছোড়ে বেহানা ধরো আপনি আগেই তো বাধা ফালাই দিলেন। কিন্তু দাদু ভাই আমি কিছু বুঝলাম না, এই রাস্তার মধ্যে বাসটা কেরা বেঁধে দিছে? ওটা বাবার বিরিশ আমি দিতেছি কে ধরো গেট দিছ আমি এই, তুই কাগো পক্ষে এই পক্ষে হ্যাঁ এই পক্ষে তুই এই পক্ষে তুই গেট দিছিস কে? এই পক্ষে দিয়ে কেন গেট ধরে ওর দিকে নাই? হ্যাঁ এই যে আমার দুই বাবাটা গেট ধরছি। এই বুঝলাম না কাহিনী। গেট ধরে এলো মেয়ে পক্ষ থেকে, পুরো পক্ষ থেকে আপনি আমারই পক্ষের লোক আবার আমারই গেট ধরতেছেন, বুঝতেছি না। ওটার মতো করে লেখা নাই যে মিয়া পক্ষে গেট ধরে খেলে। হ্যাঁ পোলার পক্ষে গেট ধরে নাকি? এই কারণে ধরছি, এখন টেহান গেলে ছাড়বো না। ওইছে হাজারের কথা বাদ দিয়ে চলেনছে এই আমার শুভ বিবাহের মধ্যে বাধা মাথা ফালাবেন না। আচ্ছা ঠিক আছে, আমার বিয়ে বা শুনে একদম ছেড়ে দিন। 500 টাকা আর দিন চাই আছে 10টা বান্না আপনার কাছ থেকে। হ্যাঁ আপনি আইসেন আমার কাছে 500 টাকা নিবার। তাহলে নাচে থাকেন আর জানাবো না নাচেন। ওইটা বুঝছি, তুই যে গাড়তারা তোর পোলারও গাড়তারা তুইও গাড়তারা। কে পাশে দিতাছি গেটটা খুলে ফেলা। আমার দাদু বাইরে যাবে দে মা এত কথা কেন খরচ করতেছো? বিয়ের শাদীর ব্যাপার, কিছু টাকা তো খরচ হবই, দিয়ে দাও। আবার যদি মোরা গেট ধরে তোর বুদ্ধি মতো চাইলে আমি ফকির হই, তাই না? ধরবো দিবা? ধর টেহা নিয়ে ভালো করে নাচ। রাস্তা জানে রিট মিট একবার ডাইঙ্গা ফিরে জায়গা। আচ্ছা চলো তাহলে। হ্যাঁ আগে না ওটা খুলে দাও। খুলবো খুলো গেট দিছো খুলবা না তুমি? এই তোমরা গান গাও নাকি? আমি বুঝতেছি না আমার বিয়ে তোমরা খুশি না নাকি? গান গাও করো আর বড় কোথায় এসে করবো? হ্যাঁ কেমন আছে রে? ভালোই তো হয়েছে। দেখি চলো তোমরা। আরে বাহ আমার মেয়ে কি সুন্দর করে সাজাইছো তোমরা, সুন্দর লাগতেছে। দাঁড়াও একটা সেলফি তুলে নি। আজকে আমার বিয়ে বলা কথা, নতুন বউ যদি সেলফি না তুলে তাহলে কি হয় না? না সেলফি তো তুলছি, এখন একটু নাইচে নি। কাছে আসা হলো, ভালোবাসা হলো, এরপর কি হবে বলো না? আমি বউ হব এই তো মনের বাসনা। এই স্নেহা আজকে তোর বিয়ের মতো তুই নিজে নাচতাছস, তাহলে অন্য মানুষ আনন্দ করবো কি? আমার বিয়ে তাও আমার পছন্দের মানুষের সাথে, তাহলে আমি নাচবো না তো কে নাচবো বলো? আর তাছাড়া যুগটা না এখন ডিজিটাল, এখন সব বউরাই নাচে। ও বুঝছি, তোর কাছ থেকে আমার শিখতে হইব। আমার কাছ থেকে তোমার শিখতেই হইব। আমি বউ হব, এই তো মনের বাসনা। আরে দাদু তুমি নাচানাচি করতেছো কে? নাচানাচি করতেছি তোর কারণ আছে। আমি বউ বানাইয়া লইয়া যাইব টুপুর মাথায় দিয়া।
দরজা কইলা দেখ মুজারে কুরবানি দিয়া আমার বউ বানায়া লইয়া যাবে কথা দিয়া আহারে এই দাদু ভাই আহারে এই আহারে চাচা আমরা আছি পাগল হয়েছে নিশ্চিত। এই দাদু ভাই এরকম নাচানাচি করলে মেকআপ নষ্ট হয়ে যাবো। বরপক্ষ আইসা তখন আর বিয়া করে নিতে হইব না, তখন কিন্তু এই দেখো না এই বুইড়ার গলায় ঝুলন লাগবো। এই বুইড়ার গলায় ঝুলতে আমার বই হয়ে গেছে। আমি তো ভাবতেছি আমার হাজবেন্ড যখন এন্ট্রি নিব তখন আমি আমার হাজবেন্ডের সামনে সুন্দর একটা নাচ পরিবেশন করব, তারপরে আমি আমার হাজবেন্ডকে নিয়েও নাচবো। না না দাদু ভাই এই কামটা করো না, এই কামটা করলে এলাকায় আর মানুষজন থাকবো না। উফ, তুমি চুপ থাকো তো দাদু, তুমি কিচ্ছু বুঝো না। এই তোরা আমার বান্ধবী না, শোন তোদের দুলাভাই যখন আসবো আমরা দুজন যখন একসাথে নাচবো তখন কিন্তু তোদেরকে ভিডিও বানিয়ে দিতে হবে, ছবি তুলে দিতে হবে। আমার বিয়ে বলে কথা, তোরা সবাই মজা করবি, সবাই নাচানাচি করবি। নাচানাচি তো অবশ্যই করব, আমার একটা মাত্র বান্ধবীর বিয়ে বলে কথা, আমরা তো অবশ্যই নাচানাচি করবো। শোন স্নেহা, তুই কোনো টেনশন করিস না, যত মজা করা দরকার সব আমরা করব। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, মেয়ে দেখে বিয়ার আগে পাগল হয়ে গেছে বিয়ার নিয়ে। ওমা! আবার হচ্ছে এ কি, এ তো দেখা যাইতেছে ছোট বউ। আসো আসো আসো, তুমি আমার কোলে আসো। আজকে আমার বিয়ে বলে কথা, আমার ছোট বোন তো মজা করবই। দেখি দেখি আমার ছোট বোনের মুখটা দেখি। আরে বাহ, কি মিষ্টি লাগতেছে আমার বোনটা রে। চাচা এ আর বর কোনটা এই তো বুঝতাছি না। আমিও তো বুঝতাছি না। এ দাদু ভাই তোমার বর কোনটা? আবার ছোট কিন্তু রে চাচা, আপনি তো ইজ্জত মেরে হালাইছে, একবার টাকলা কই হালাইছে। আরে কইছে কইছে। আচ্ছা এইদিকে তো আমরা আনন্দ ফুর্তি করতেছি, ওইদিকে তো বর আসার সময় হয়ে গেল, গেটের এখানে কেউ গেছে না। এই চল, মেয়েরা চল, চল, সবাই আয়োজন করো। ধরো তো। আমার জামাই আসবো, আমি যদি না যাই তাহলে কি মজা জমবো নাকি? আমিও যাবো। আরে বোমা বুড়া কোনোদিন গেটে যায় না, পাগল মেয়ে বুঝোস না কেন? কেন আমার জামাইয়ের কাছ থেকে আমার জামাইয়ের শালীরা টাকা নিব? আমি নতুন বউ, আমি টাকা নিব না? আমি মিষ্টি খাবো, আমি শরবত খাবো, আমি সব মজা করবো, আমি টাকা নিব। খারাপ কথা খারাপ এর থেকে তাড়াতাড়ি যা টাকা আমি গেলাম। তুই যা। আচ্ছা বোমা এটা কি হলো? হ্যাঁ নাপতে দেখি একাই চলে গেল গা। আমিও যাব গেট ধরতে। আমিও টাকা নিব। টাকা নেবা? কত টাকা? 1000 টাকা নেবে? আচ্ছা ঠিক আছে। ছাড়ো আমাকে, আমি গেটের কাছে যাব। আচ্ছা ঠিক আছে। যাও যাও। সাবধানে যেও। যাও যাও যাও। আব্বা তাহলে আপনি এদিকটা দেখেন, আমি রান্না করে গেলাম। আচ্ছা যাও, তুমি রান্নার দিকটা দেখো। এই সব ঠিক গেল গা, এখন এটা বাকি কামগুলো কারা করবো? দেখি দেখি গেটটা কেমন করে সাজিয়েছে। আরে বাহ, আমার বিয়ের ভেট বলে কথা, সুন্দর হয়েছে। একটা ছবি তুলি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আজকে বিয়েটা তোর, কিন্তু আমাদের থেকে আনন্দ বেশি তোরই হইতেছে। আনন্দ তো হবই, আমি হইতেছি বউ, আমার আনন্দ তো হবো না তো কার আনন্দ হবো? হ্যাঁ, একটা ছবি তুলি। স্নেহা, তুই এখন এখান থেকে চলে যা, বরপক্ষ আসলো বইলা। কে যাবো? আমি কখনোই যাবো না। হ্যাঁ? আমি আমার জামাইয়ের মিষ্টি খাবো, শরবত খাবো, জামাইয়ের সাথে গান গাবো, তারপর সেটা যাবো। আর তুই চলে যা, এটা খারাপ বলবো। আর দেখ কিছুই করবো না, দিহান তো আমার আগের থেকে চিনে, এমন তো না যে চিনে না। ওই থাক, মামনি। ওর যেহেতু ইচ্ছা থাকো। শোনো এইভাবে থাকতে হয় না, এখানে তুমি থাকলে মানে বিষয়টা কেমন হয় না? উফ চাচু, তুমি ও সে একই কথা বলতেছো। তোমরা কি সেই পুরান যুগে পড়ে রয়েছো নাকি? হ্যাঁ, আমি হইতাছি নতুন বউ, আমার বিয়ে বলে কথা। আমি যদি সবার থেকে আলাদা কোনো কিছু নাই করি তাহলে কেমন হলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি মাথাটা রেখে রাখো, সারপ্রাইজ দিও। এই যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। বন্ধুবেশে কন্যা যখন এলো রে, জানি খুশির বন্যা বয়ে গেল রে, জীবনটা বদলে গেল একই পলকে, কে আপন কে যে পর হলো রে। এত আসতে দেরি হয়? হ্যাঁ ওই তো বয়সে উঠছে। এই রেডি হ। এই তোরা সবাই দেখ, আমার জামাই কত সুন্দর করে নাচতে নাচতে এন্ট্রি নিতেছে। হাই রে, তুই বেশরম রে, তোর মতো বেশরম আমি কোনোদিনও দেখি নাই। এই তুই চুপ থাক, বেশি কথা। আচ্ছা ঠিক আছে, আসো আসো।
খুশির বন্যা বয়ে গেল রে গেটের কাছে বসি এ ধ্যান আমরা আর বসে কি সুন্দর সাজাইছে কেসি দাগে ফিতাটা কেটে দেই এই দাঁড়ান আগে কেজিতে ফিতা কাটবেন মানে? এই আপনারা জানেন না বিয়ে বাড়িতে মেয়েরা ঘের ধরে সেখানে টাকা দিতে হয়, অনেক ফর্মালিটি আছে, সেগুলো আগে মেইনটেইন করেন। আগে টাকা তারপরে ভিতরে। তা নয় ঠিক আছে, কিন্তু বৌমা এখানে কেন? কি বউ বউ তো নাই কে বেরোতে না বউ দেখলাম ভুল দেখছেন তোকে ডান্ডা বলছি আমার চোখে বয়স হয়ে গেছে একটু ছানি পড়ছে কিন্তু শোনো বাবুজিরা আমি আমার ব্যাগের সাইড ব্যাগটা থুয়ে পড়ছি আমি পরে বাকি রইলো বিয়ের পরে দিন দিবনি না বাকি তো আমরা বিশ্বাসী না, আমরা নগদে বিশ্বাসী। আচ্ছা ঠিক আছে আমরা কেসিটা ফিতা রাখ না আচ্ছা হনে কাটো না নগদে বিশ্বাসী ও না নগদে বিশ্বাসী। তাহলে নগদ পড়াই দিন কেরা কত কিলো দে কেমন না মিষ্টি মুখ করেন। হ্যাঁ মিষ্টি মুখ করবো কাটা দেখছি আগে কাটবো না আগে তো ফিটা কাটবো পরে আগে ফিতাটা কেটে পরে মিষ্টি মুখ করে পরে টের ব্যবস্থা করতেছি টাকা ছাড়া ফিতা কাটা হইব না মিষ্টি খাবাই তো তোর কাছে 500 টাকা আছে 500 টাকা দিয়ে দে আমার কাছে নাই দে এ নাচ করতে তো আরে নিছে আমি হ্যাঁ কি হইলো তাহলে মা এখন তো এখানে লজ্জা পাওয়ার লাগবে, দেও না 500 না থেকে 200 দাও। আরে খাও তো খাও এই আস্তে আস্তে বেগের হ্যাঁ করছে কি হ্যাঁ কি সাদরের বংশের লগে আমরা বংশ ই করলাম পাক করলাম সর্বনাশ থামো, টাকা দিতেছি, জ্ঞান করার দরকার নাই। এই বেটা দাঁড়তে পারে না মাংস খালি পার দাঁড়াই করবো আচ্ছা ঠিক আছে আমরা টেয়া দিমু রাজি থামো তো মা, থামো। ফিতা মেতে কেটে মিষ্টি খাই না পরে টেয়া দিতাছি দেন না টেয়া দেন না দে মিষ্টি গোলা থেকে বাইরে নিয়ে খেলাম নগদ 50,000 টাকা তারপর ভিতরে। আচ্ছা ঠিক আছে, টাকা আমরা দিতেছি। হ্যাঁ বাবা দে দাও কিন্তু 50,000 টাকা দাও অসম্ভব না 10,000 দে 10,000 পোলাপান মানুষ একবারে সুন্দরভাবে কক্সবাজার ঘুরে আবার পারবো 10,000 টাকা নাও রাগ করো না গ্যাদারিং করো না বিয়ার মধ্যে এই ডিস্টার্ব নাও, করো না এখানে ঠিক আছে। 10,000 টাকাই আছে। নাও এত করে দহন কইতেছে দাও গরিব মানুষ এই নাও তালি মারো তোরা পিতাটা কেটে নাও কি ব্যাপার? টাকা চাইছো, টাকা দিছি, তা 10,000 টাকা এলে কি দিলা? এলে গন্ধ কে? আরে পোলাপান স্টুপিড রডি ভাই লঞ্চেস কোথাকার আই হেট টু হ্যাঁ এই তোমরা স্পিড মার লাগে হ্যাঁ তোমরা টাকা চাইছো টাকা দিছি তোমরা ফিতাও কাটবা দিলা না ঠিকমতো আঙ্গুরে মিষ্টি খাইবার দিলা না শরবত খাইবার দিলা না তোমার সমস্যা কি এই বিয়া বানাই বিয়া বঙ্গ হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, মা যেটা বলছে সেটাই। এবার তার বিয়া শাদী হবো না, আমার ফলে এখানে বিয়া করাবো না। চলো মা, ধ্যান নিয়ে চলো। এটা কি বলতাছেন? সামান্য বিষয়ের জন্য আপনি বিয়ে ভঙ্গ করে দিবেন, এটা কোনো কথা? হ্যাঁ সামান্য স্প্রিদার কারণে বিয়ে হবো না, তাহলে কি বইলো? হ্যাঁ আমি এই বিয়ে করুম না, আগে যদি জানতাম তাহলে তো আমি এই ছোট লোক বাড়িতে বিয়ে করতে আসতাম না। কি আমরা ছোট লোক? তাহলে তুই কি? তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। কি এত বড় সাহস? আমরা ছোট লোক? এই তোরাই তো ছোট লোক, তোরা টাকার লিগে দেওয়াস নাকি কেমন খাই খাই করতেছস? হ্যাঁ নতুন বই এই জায়গায় এনে গেট ধরছস, তোরা ছোট লোক নাকি? আমরা ছোট লোক রে? হ্যাঁ এই দাদি বাবা এই বিয়ে করতে পারো চলো। এই বিয়া তো আমি করব দিব না বদমাশ মিয়া গো কি বা করে নতুন বয়সে গেটের মধ্যে দাঁড়াইছে কি লোভ টেয়া পয়সা না কি এত বড় কথা? বিয়ে না করে তুই যাস কেন সেটা আমি দেখা নিমু। এই তুই কি করবি? হ্যাঁ এই কি করবি তুই? বিয়া না করে যা মন দিগা তুই পাল্লা ঠেকাস। তুই কি ভাবছস তুই আমার বিয়ে করার জন্য এই পর্যন্ত আসে পড়বি আর আমার না বিয়ে করে তোর আমি যাইতে দিমু? কি করব তাই না? দাঁড়া এটা দিয়ে বাড়ি মেরে তোর অজ্ঞান কইরা তারপরে বিয়ে করব। হ্যাঁ ঠিকই কইছে, প্রয়োজনে আপনাকে তাই করব। এই তোর যারা যারা দেখছস কি লাঠি নে? ওই একশো শুরু করে দে হ্যাঁ ওই তারা দাস কি গাড়ি না ওই জলদি সে তো খুনি খারাপ আছে আমার দাদার এই সুন্দর চাঁদের মধ্যে কেন মারি মারছে রে? বুঝতে পারছি এই বুড়ি আমার এই বুড়ির আগে শিক্ষা দিয়ে ওই বাইরে
তোর পিছনে পোলা করে আমার পিছনে কি করে আমার পিছনে মেয়া করে ঠিক আছে তোর মধ্যে একটা গেলে 10টা লাইন দিব আমার চেহারার নাম রাখছে পেয়ারা। আই যে কইছি হ্যাঁ আই যে সেদিনকার শান্তিগঞ্জের মোড়ে দেখলাম ভিক্ষা করতেছে খাড়া খাড়া তুই অনেক কি করতেছিলি? তুই তো আমার পাশে শক্তিশালী কোনো পারবি না আমরা পাড়ার মাংস খাইয়া আজকে আইছি এই ছোট লোকরা বিয়া করবে চেষ্টা আনি এসোস নাই চারস না গেট তলে টিয়া দেন নাকি তোরা ছোট লোক তোকে 14 গুছি ছোট লোক ওই কেরারে ছোট লোক কয় আমার করে 10,000 টাকা গেড়ে দিছি হ্যাঁ 10,000 টাকা এক কেজি পরে চোখে দেখছস আরে 10,000 টাকা দিয়া নিজের রাজা মনে করতেছে 10,000 টাকা তো আমার মেকআপ করতেই লাগছে আরে কয় কি গয়রালের পার্লার থেকে মেকআপ করতে 250 টাকা তোর মতো জামাই রে বিয়ে করার থেকে বাসর রাতে লবণ খাওয়া ময়লা ফেলানি ভালো আর তুই কি কইলি আমি জহের আলীর পার্লার থেকে মেকআপ করে আইছি আর তুই তো আবুলের দোকান থেকে শেরওয়ানি কিনে নিয়ে আইছো ফকির নে ছোটলা গেটের মধ্যে 10,000 টাকা দেয় 50,000 টাকা চাইছিলাম দিল না এই মার বেশি করে হ্যাঁ ছোট লোক করে মার আমি আবুলের না এই পাঞ্জাবি এই শেরওয়ানি এটা নিচে 15,000 টাকা জীবন তো চোখে দেওয়াস না এই জন্য কোনো কিছু দাম জানোস না হ্যাঁ আর এই যে তোরা কি করলি 10,000 টাকার মেকআপ করছস তোরা ব্যাগটি যেটা আসছ না মেকআপ করছস ব্যাগটি 5 কেজি করে ময়দা মুখের মধ্যে মাইকা নিছস এই জন্য আবার দেখা গেছে হ্যাঁ ওই মারা করে ওখানে কোনো কাজ নাই না এই খানা ওই বেলে কাবব না আর এলাকাবাসী ডাক দে এই এলাকাবাসী কে কোথায় আছেন তো তাড়াতাড়ি আসেন ওইদিকে যাই ও বাবা ওই তুই কোন যাস আরে তুই বলা গালি বাপ করতে আল্লাহ আরে কি ডাকাত বংশী বিয়া করছি বিয়া করবার আইছি গো এই নানুকে জীবনের সংসার করুম না আমি ওই তুই এই ডাকাত নাকি দান দিয়ে যা আমি তোরে বিয়া করবো না এই যে কানে ধরে দেওয়া বললাম আমি তোরে বিয়া করুম না আমি কি এরকম সাধ্য হইছি রে তোর ছোট লোকের কারণে হইছি 50,000 টাকা চাইছিলাম 50,000 টাকা তো দেশই নাই আমার খালা তুমি না তোর স্প্রে মারতে দেখে ছোট লোক কত সাম করে দাদা কুমুদ এই তোরা মাইনজের কাছ থেকে টাকা চাবি কে মাইনজের কাছ থেকে গেলে টাকার আশা করবি হ্যাঁ তোর কি টাকা পয়সা নাই তোর কি কিন্তু কিছু খাওয়াই নাই তোর বাপ দাদা এবার খাই করস এই স্যার এই আমগুলো তো ছোট লোক কইতাছস তোরা কি হ্যাঁ তোরা তো বড় লোকের প্রমাণ দিতি 50,000 টাকা দে বড় লোকের প্রমাণ দিতি তোরা তো বড় ছোট লোক তোরা 50,000 টাকা তো দিলি না শোন আজকে তোর খবর আছে তুই আমগুলো ছোট লোক কইছস না বিয়ে না কইরা আজকে জামাই মেরে আমি বিধবা হবো এই তোর বাবা গেরা তোর মতো মেয়ের আমি বিয়া করবো নাকি সরেন দিকে সর করবি না আচ্ছা ঠিক আছে বাড়ি যে মাথাটা ফাটাই দেই এই দেখ এই যে তুই আমার যদি কোনো কিছু হয় তুই যদি আমার মারোস আমার যদি মাথা মতো ফাটা আমি কিন্তু একদম তখন গোষ্ঠীর নামে মামলা করে দিব কইলাম তুই তো পয়সাই থাকবি না মামলা আর করবি কি ওই যে পুলিশ আইছে ও বাবা পুলিশ পুলিশ কো হ্যাঁ পুলিশ কি হরে আমার সঙ্গে যেতে চাউটি চাউটি মার ফাটি দেই গেল না দাঁড়া তুই বাঁচবি না তো মাথা খালামু এই কোনে গেল হ্যাঁ গেল কোনে আজকা পাইলে দেখি করমু রে হ্যাঁ ওরে বাবা রে ওই বেডি আমারে মারছে ওই বেডির আমি ছাড়ুম না ওই মুটকি খালা আইতাছি আই খালা আজকে তো করে খাইছি কি করে তো দেখছো পুইরা বেডির কাম দেখছো মিষ্টিগুলো সব খাইয়া দিয়ে গেল যে নেই দাস আর মিষ্টি কাজ তোরে আমি ছাড়ুম না আই খালা কইতাছি খালা এই চলো না তোর বিয়ে করে শিক্ষা দিবস না তোর মতো টাকা বিয়া করছ না এই কেরা কোনে আজান আমার বাজান বাঁচাবো মানে তুই কে
বাঁচাবো? এটা তো আমাদেরই বাড়ি। আজকে তোর বাড়ি মানে তোর মাথা ফাটাই দেবো। মানে কি ও বাবা মানে কি মানে? না দাঁড়া, না 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 দাঁড়া, আজকে তোর মাথা ফাটাই দেবো। এই বাবা না হ্যাঁ আমার ভুল হয়েছে। অনেক রাজত্ব করছে আমার ভুল হয়েছে। কিন্তু আর না রাজত্ব সবসময় সবার থাকে না রাজত্ব সবসময় আমি যদি তুই বিয়ে করবি তাহলে আমি তোর বউ দেব না। তোর বউ ভাই আমার মাফ করে দে। দিয়ে দে লাঠি মা কি এর বউ তুই তোর মতো মেয়ের আমি বিয়ে করবো হ্যাঁ, এই বাড়িতে তোর মতো ছোট লোক তোর মতো খাই খাই বাড়ি আমি বিয়ে করবো তোর এসে তোরে এই কেন করে আসো তাড়াতাড়ি লাঠি টাঠি দিয়ে হো আরে বন্ধ আমার একটু বাঁচান আমরা বিপদে পড়ছি কেরা কেরা মারছে কেরা কেরা মারছে এই কেরা আপনি আমগো বাচ্চাইয়া পড়তে এই বাচ্চাই বকতে গেরাও দে গেরাও দে গেরাও দে মারি আরে বৌমা আর কই না এই যে এই বেডিরা পোলাবক রাম গরু কয় আমরা নাকি ছোট লোক আমরা অভদ্র আমরা শয়তান আর কত কিছু কইছে আর এই যে মুটকি বেডি আমারে মারছে আমরা আইছি গেডার মাথা আমগো 50,000 টাকা চাইতেছে আমরা কইছি 50,000 নাই 10,000 টাকা দিছি তারপর আমগোর উপরে স্পিরিট মারছে পরে রাগ করে আমি রাগ করে দুনা বকা দিছি কইছে বিয়া করাম না এইজন্য ব্যক্তি তোরা মারতাছে জানো মা এই যে শালার ঘরের শালা জামাইয়ের বাচ্চা জামাই ও আমারে ছোট লোক কইছে তুমি কও আমি কি ছোট লোক তাই তোর মাথা ফাটাই দিবাছিস ছোট লোক না আবার ছোট লোক থেকে কমও না এই যে শাশুড়ি আম্মা টুকু তুই শাশুড়ি আম্মা এই মেয়ের কি আমি বিয়া করুম নাকি এই যে শুনেন আমাদের মেয়েটা কি ভাত মাছ খাওয়া ব্যবহার করে নাই নাকি জীবনে মাংস টাংস খায় নাই মানুষের উপরে যাই যে লোভ করে থাকে টেয়া বসে যায় টেয়ার আসে থাকে জীবনে টেয়া চোখে দেয় নাই নাকি যত সব ছোট লোক মোটো লোক আব্বা গো আমি এই বাড়িতে বিয়া করুম না এক কথাই যা হয়েছে আমি যাবো গা তুই যাবি কে তুই যা না যা তোর আটকে রাখছে কেন তোর আমি বিয়ে করব না এই আমি তো তোর বিয়া করবো না আমি কি এই জায়গায় তোর তামসা দেখবো নাকি আমি যাবো গা তুই যাবি কে তার আগে আমি তোর মাথা ফাটাবো মাথা বেঁধে আমি আঙ্গুল তো তাই না তোরে আল্লাহ আমার মিয়া মেরে এলো ওকে আগে মেরে দেবো সামান্য একটা স্প্রে নিয়া এরকম মারামারি এত কিছু তাই না বিয়া বাড়ির মধ্যে এগুলো হয়ে থাকে থেকে বেশি কিছু হয় তারপরে কিন্তু বিয়া ভাঙ্গা যায় না এই ঘটনা তো সত্যি আমার বিয়ের মধ্যে তো মেলা মারামারি লাগছিল তারপর তো বিয়া ভাঙ্গে নাই বিয়া তো হয়েছিল যাই হোক যাবার হয়ে গেছে গা তোমরা আর আমরা মিল হয়ে যাই বিয়ের আপরাই হ্যাঁ বিয়ে বাড়িতে মারামারির ঝামেলা টামেলা এসব হয় ঠিক আছে তাহলে আমি সরি আচ্ছা ঠিক আছে আমিও সরি ও তাহলে ওরা সরি সরি কই মিল হয়ে গেছে গা তাহলে আমি কাজের ব্যবস্থা করে কাজে রেখে নিয়েছি তাই করো তাই করেন তার আগে একটা নাচ গান হয়ে যাক মনে হয় আনন্দ হয় না নেই বিয়ের সাজনি সাজো কন্যালো বিয়ের সাজনি সাজো কন্যালো আইলারে নয়া দমান আসমানের উতরা বিছানা বিছাইয়া দিলাম চাল কানের নেরা দমান দমান